শুধু দর্শক শ্রোতা, আজকে আমরা এসেছি খেতলাল সংগীতালয়ে। আমার পাশেই বসে আছেন একজন জীবন সংগ্রামী মানুষ, পাশাপাশি একজন প্রকৃত অর্থে সমাজসেবী। আমরা কথা বলবো তার সঙ্গে। যে আপা, আপনার নামটা বলবেন? মোসাম্মদ নুরনাহার গুন্নাহার। আপনার জন্মস্থানটা কোথায়? পশ্চিম মাহমুদপুরে। এটা খেতলালের ভিতরে? জি। আচ্ছা, আমরা আজকে একটু আপনার সঙ্গে কথা বলবো। আমরা যতদূর জেনেছি আপনি অত্যন্ত কঠোর পরিশ্রম জি এবং জীবন সংগ্রামী অনেক ঘাত প্রতিঘাত জি সহ্য করে আজ পর্যন্ত টিকে আছেন। জি। এবং নিজেকে সমাজ সেবার সঙ্গে সম্পৃক্ত করেছেন। জি। পাশাপাশি আপনি একজন সংস্কৃতি মনা মানুষও। জি। আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। জি। তো এখন বর্তমানে জি আপনি কোথায় থাকেন? আমি এখন বর্তমানে আমার বাবার বাড়িতে থাকি, পশ্চিম মাহমুদপুর। আচ্ছা জি, পশ্চিম মাহমুদপুর। তাহলে এখন আনুমানিক আপনার বয়স কত হবে? আমার ধরেন 56-57 এরকম বয়স হবে অনুমান বর্তমানে? বর্তমানে জি। জি। তো এখন একটু জানতে চাই প্রথমেই যে আপনার পরিবারে আর কে কে আছেন? পরিবারে আচ্ছা, আমার দুটি বোন। বাবা মা নেই? আমরা সম্ভবত ওনার সাথে কথা বলছি, উনি অনেকটা আবেগপ্রবণ হয়ে গেছেন, যার জন্য খুব একটা কথা বলতে পারছেন না। তো যাক, আপনার বাবা মা বেঁচে নেই, তাই নাকি? জি। আপনার স্বামী? স্বামী নেই। আমার ছোটবেলা যখন 9-10 বছর বয়স তখন আচ্ছা আচ্ছা। আমার ভাই ছিল না, গ্রামে বিয়ে দিয়েছিল যে আমাদের সংসারটা দেখবে। জি জি। কিন্তু ছেলে যখন বড় ছিল, আমি ছোট ছিলাম, কিন্তু ছেলেটা আমাকে মেনে নিতে পারেনি। আচ্ছা। মানে নিতে পারেনি, আমাকে তুই আসলে, সত্য কথা বলছে, তুই আসলে ছোট মানে বুঝি না, বাবার বাড়ি চলে আসতাম। জি। তখন দেখলাম যে ছেলে বড়, বাবা আমার ফুবা আমার জ্যাঠা বললো যে না, কারণ ওই ছোট মানুষ ওই ছেলে মেনে নিতে পারবে না, কারণ ওই সংসারে এই মেয়েকে রাখা যাবে না। তখন আমার বাবা জ্যাঠা ফুবা তখন আমাকে সেটা সাইড করে ওখান থেকে। জি। ওখান থেকে সেটা সাইড করে আসার পর আমি তখন ছোট মানুষ হিসাবে খেলে ধুটে বেড়ায়, সাইকেল টাইকেল নিয়ে বেড়ে বেড়া, এরকম করতে 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 কতক্ষণ আমি জন্ম সেবাতে নামে গেলাম। আচ্ছা, তাহলে ওই স্বামীর সঙ্গে আপনার বিবাহ বিচ্ছেদ হয়ে গেল? জি। এরপরে কি আপনি আর বিয়ে করছেন? ওটা না করা ওই ওটা আর আপনি বিয়ে করেন না? বর্তমান পর্যন্ত আপনি এইভাবেই আছেন, আর বিয়ে শাদী করেননি। তার মানে এখন বলা যাচ্ছে যে আপনি মূল কাজ এবং সমাজ সেবার ভিতরে নিজেকে উৎসর্গ করেছেন। জি। তা আপনার এই যে সমাজ সেবাতে আসার বিষয়টা মাথার কখন আসলো? এটা যখন আমার বয়স ধরেন 14-15 বছর বয়স, তখন থেকে আমার ভিতরে একটা আবেগ এসে গেল যে আমি মানুষের সেবা করব, জনগণের পাশে থাকব, বা নিজে কিছু করতে যদি পারি তাহলে দুঃখের সুখে আমি জনগণের মাঝে থাকতে পারি। তখন থেকে আমি ধরেন মহিলাদের ডেলিভারি ব্যাপারে, আচ্ছা আচ্ছা, ডায়রিয়া, কলেরা, মানে বিভিন্ন আর কি ছেলে মেয়ে সবাইকে আমি এক সমান ভাবে এক নজরে দেখে আমি হাসপাতালে পর্যন্ত, জয়পুরহাট পর্যন্ত, বগুড়া, আক্কিলপুর, খেতলা। যদি আপনি এরকম দু একটা ঘটনা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন, যে কি কাজ করেছেন। আচ্ছা, যেমন ধরেন ওই রংপুর থেকে কাজের লোকেরা আসতো। আচ্ছা। 15-16 জন করে আসে, আমাদের বৈঠকখানা ছিল, হঠাৎ কলেরা হইতো। তখন যানবাহন ছিল না, কি করব, কি করে নিয়ে আসব। তখন আমাদের বৈঠকখানা, আমাদের যে এই যে দরজা, আপনাদের বাড়ির আমাদের বাড়ির বৈঠকখানা যে দরজা, তখন আমি আমার জ্ঞানে আসলো বা বিবেক আসলো, তাহলে দরজাটা খুলে আমি তাহলে দড়ি দুই সাইডে পল্লাতে দড়ি লাগালে একটা পালকির মতন হবে। তখন ওই লোক বালুচ দিয়ে একটা খেতা বিছে দিয়ে আমি তাকে শুয়ে দিলাম, দিয়ে ওকে বললাম বাবা তোমরা আগে আগে যাও, আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। এইভাবে মানুষকে তোমার আমি সেবা করবার লাগলাম। করতে 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 জনগণের মাঝে তখন সব পরিচিতি আসে গেল। আসার পর তখন জনগণে তখন বললো যে যাক, তুমি এতদিন ভরা মানুষের সেবা যত্ন করে আসতেছি, তুমি ইউনিয়নের। আচ্ছা, একটু এখানে কথা বলি। আচ্ছা, আপনি একটা কথা বললেন যে আপনি সাইকেলও চালাতেন। জি। তো তাহলে তো আপনি সেই সময় মোটামুটি খেলাধুলা এগুলাতে মোটামুটি ভালো বোধ হয় জড়িত ছিলেন। খেলাধুলা ছিলাম, ওই যে বিনোদন ছিলাম। আচ্ছা। মানে ফুটবল থাকে, মানে গাদল, মানে যত ধরনের খেলা ছিল
আমার ছোট হিসাবে আমি যতদূর দড়ি খেলা, জেনেছি জি, যে আপনি নাকি যে বিভিন্ন শারীরিক পরিশ্রমের কাজ যেগুলো পুরুষ মানুষ যে করতে পারে, আমি হাল বইছি, হ্যাঁ, যে- আমি ভিউ হইছি, ভাত ঢোয়াইছি, আল কাটিছি, ধান ঢোয়াইছি, ওই সাইকেলত করে ধান ভাঙ্গিছি, ধান হাটত বিক্রি করেছি, সবাই জানে আমার জি। কেতলাল থানার অল জনগণ জানে। তাহলে এই যে আপনি একজন নারী হয়ে ঠিক সেই সময়ে জি, মানে এইসব কেন করলাম কাজগুলো এই তো। কাজ আপনি করলেন, হ্যাঁ। হ্যাঁ, তো তখন এই নিয়ে কি সমাজে বা গ্রামে কোনো কি সমালোচনা হয়তো কি তাও তো আমি কিচ্ছু যায় আসে না, আমি না হয়েছিল কিনা? অনেক এক সমালোচনা করতে করতে পারে পারে। স্বাভাবিক। তা আমি বলি যে আমি অন্য কোনো কাজে গেছি, লিপ্ত হয়েছি না, সেটা তোমরা দেখো। জি, আমি নিজে কর্ম করে, এই যে মা খোরা একটা বোন, একে তো আমার তো জীবিকা করার লাগবে। হুম। বাবা তখন বিয়ে করলো, তার মানে আপনার যে দুই বোন এখনো আছে, আছে একটা এদের ভরণ প্রতিবন্ধী, পোষণ একটা আপনি বলুন। প্রতিবন্ধী, জি জি। না, বড় বোন সেটা হলো একটু মানে আত্মাগলির মতন জ্ঞান, মানে জি, জি। গুণ। আর ছোট বোন যেটা, সেটা প্রতিবন্ধী। এখন তাদের জীবন যাপন আমাকেই করতে হয়। আপনার উপরেই। জি, কারণ আমার করার কিছু না, আমার উপর আল্লাহ সবকিছু, আমি এই জনগণের মাঝে থাকে, সময়টা এইভাবে কেটে যায়। তো এইভাবে স্বেচ্ছাসেবী হিসেবে আপনার প্রথম জনসেবার কাজটা শুরু হয়। জি জি জি, তার পরবর্তীতে আপনি কি কোনো পরিষদ, ইউনিয়ন পরিষদ বা জি। উপজেলা পরিষদ এগুলো কি নির্বাচন জি, করেছেন? আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার ছিলাম। ইউনিয়ন পরিষদ মেম্বার ছিলেন। এটা জি। কোন সময়ের দিকে হতে পারে? এটা মনে কত 80, তার মানে 86 80 পরে, তাহলে 90 এর দশকে নাকি? জি, 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 আপনি জি। কতবার মানে সদস্য হয়েছিলেন? আমি ওখানে হলাম দুইবার। আর সেখান থেকে আসে 2009 সাল থেকে আমি উপজেলাতে ভাইস চেয়ারম্যান হিসাবে তিনবার আমি জনগণে আমাকে, তিনবার? জি, বিনি খরচায় তারা আমাকে ভোট দিয়েছে। মানে এখন তো নির্বাচন আমরা করতে গেলে অনেক পয়সার বিষয় আছে, তো এই বিষয়গুলা আপনি কিভাবে জোগাড় করতেন? না, জনগণে তারা আমাকে খাওয়াতো, আমার যে ছেলে পেলে হয়তো জি। প্রচার পরিচালনা করে করতো যেত, তারা এটা কার, এটা অমুকের, এই আসো 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 আসো, জি। এই বসো বসো বসো, বাবা খাও, পানি খাও, এই সিঙ্গারা খাও, এই বিস্কিট খাও। আমার কোনো মানে আপনার পক্ষে জনগণ কাজ করছে এখনো এটাই। জনগণে বলতেছে তুমি টেনশন করো না, চিন্তা করো না, তোমার চেয়ার ইনশাল্লাহ আমরা জনগণ আছি, আমরা আবার তোমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবো। কি বা কথা ঠিক? তাহলে আমরা যেটুক শুনলাম তাতে বুঝতে পারলাম যে ইনি পরপর তিনবার তিনবার, ইউনিয়ন পরিষদে দুইবার, আর উপজেলা তিনবার। উপজেলা তিনবার জি। ভাইস চেয়ারম্যান হিসেবে জি। নির্বাচিত হয়েছিলেন। জি, তো আপনি এই যে মহিলা হিসেবে যে এত দূর পথ, এত জি। বাধা বিপত্তি সংকট হ্যাঁ, পেরিয়ে আপনি আজও আপনি এই কাজে জড়িত আছেন। জি, তো এই বিষয়ে যত রাত হোক, রাত 2টা বাজুক, তখন তো যুবক, 1টা বাজুক, 2টা বাজুক, 3টা বাজুক, খালি আপনি যে যারা বলে আমার বিপদ আপনাকে সেখানে। যেতে হবে, যত রাত হোক। আর নাইট লিব, আর লাঠি লিব, জি, আর সাইকেল লিব, আর না ওদের সাইকেলের পিছনে আমি বাইরে চলে যাব। মানে অনেক ঘাত প্রতিঘাত অবস্থার মধ্যে দিয়ে আপনি তবুও আপনার নিজের কাজটাকে আপনি চালিয়ে গেছেন। জি জি জি, তো এইসব কাজ করতে গিয়ে আপনি একটু বলবেন কি যে কিরকম কোনো বাধা বা সামাজিক অথবা পারিপার্শ্বিক কোনো সমালোচনা বা এরকম কোনো কিছু আপনার? জি না, সমালোচনা করার পরে কিছু করতে পারেনি, জানে যে সমালোচনা করে একে আটকান যাবে না। আজও আমি আজকেও যে দেখো কোন সমালোচনা করে, একদিন একটা পাতিলে যাচ্ছে বিক্রি করতে, আপনি? আমি না, আচ্ছা, ওই অন্য পাতিল যাচ্ছে, মাটির পাতিল বিক্রি করবে যাচ্ছে, আমি জি। ধান কাটতেছি, জি জি জি, আমি ধান কাটতেছি আমার জমিতে। যাচ্ছে আর করছে যে একটা মেয়ে মানুষ, একটা মেয়ে ষোলো যুবক চ্যাংরা, এটা ঠিক নয়। আমি বললাম চাচা দাঁড়ান, হুম, ওখানে ভাড়া রাখেন। কি বাবা, ভাড়া রাখেন, আজকে দিনে যে দামটা হবে আপনাকে আমি দেবো, আমার এই ধান কাটে বাড়িতে লেগে গেলেন। তখন উনি থু মারে গেল, হুম, তখন বললো যে আচ্ছা। বাবা আমার একটা ভুল হয়ে গেছে। ভুলে গেছে বলাটা। আমি বলেছি যে আপনি যদি পারেন তাহলে তো আমার দরকার নেই বাবা, দরকার নেই বাবা। তা আপনি না পারার জন্য আজকে আমি আমার নিজে কর্ম করে সবাই জানে, কিন্তু আমি কোনো অসৎ পথে পা বাড়াচ্ছি নাকি আপনারা সেটা সেটা দেখেন। দেখেন। তো এই ধরনের আমি সব খালি বিপদে আপদে মানুষের রাতে অন্ধকার, একজনের গরু নিয়ে চলে গেলে রাত্রে আচ্ছা, নদীর ওই পার, বন্যা, কোন মেয়ের সাহস আছে ভরা নদী পার হয়ে যেতে পারে, আপনি সেটাও গেছেন? সেখানেও গেছি। এখনো সেই লোক বাঁচে আছে, দড়ি ব্যবসা করে বা আমাদের চৌমনি বাজারে, নাম হলো সাইদ,
রাত তখন একটা দেড়টায় যা পুষে গেলাম, এই মিয়া তুমি গড়ি কেন নিয়ে আসছি, তখন মেম্বার বলে বুঝলেন। তখন মেম্বার আপনি নন? জি না, যায় ঘরত পান তো কুবে ওই রাত 2টার সময় ওই নদীর সাঁতরে চলে আসছি। আর ওরা বাড়িতে টাকা পাবে গরুর দেমান দিতেছে। রাত 1টার সময় আসে, কেমন খারাপ হলো, কি বাবা কই ঘটনা চলেন, জামাই দরজা খোলো, এলাই করেছি ভাই বলছেন, যার জন্য আজকে আমার আল্লাহ পাক আমার মালিক আজকে এত দূর নিয়ে আসছে। ঠিক আছে। ভাই চেয়ারম্যান গুন্নাপা আমাদের এলাকার বহুদিন থেকে সে রাজনীতি করে আছে এবং বহুদিন থেকে ভাইস চেয়ারম্যান হচ্ছে। এতে জনগণের সুবিধা পাচ্ছে বা হচ্ছে দেখেই তো এত বছর হচ্ছে। তারপরে ও ভুলেনি, এখন যেই দলই হোক তা ওর দিকে তাকা সবসময় মানুষের জন্য সারা দিতে। সত্য কথা, আমি কারো 10 জনও এই কথাটা বলবে নাই, যখন ডাকতো হাতে অন্ধকারে দিনে দুপুরে কোনো ওর কাছে বাধা নেই। থানার যা লাগুক, হসপিটালে যা লাগুক, ওই টিউন অফিসে যা লাগুক চলে যাবে। উনি প্রায় 15 বছর থেকে নির্বাচন করেছে, খুব ভালোভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং জনগণের কাছে গেছে, শীত বস্ত্র বিতরণ করছে এবং 10 টাকা পারলেও তিনি সাহায্য করছে। আসলেই তিনি খুব ভদ্র মহিলা, বা মানুষের সাথে যেখানে যে কোনো অনুষ্ঠান হলে সেখানে ডাকলে তাই সাড়া দিচ্ছে বা গেছে, সবার সামনে দাঁড়াচ্ছে, পিছনে দাঁড়াচ্ছে, মানে সে ভালো মানুষ, সর্বদিক দিয়ে ভালো মানুষ। এখনও যদি উনি রাজনীতির যায়, ও মুহূর্তে যদি ভোট দেয়, তাও উনি বিপুল ভোটে পাস পাবে ভাইস চেয়ারম্যানে। নুরুন্নাহার গুন্না একজন সমাজসেবী মানুষ, আজীবন সে সমাজসেবাই করে আসলো, অনেক বয়স। এই আগে সে 2বার ইউপি সদস্য ছিল, তারপরে 3বার ভাইস চেয়ারম্যান ছিল। সে এখনো যে কোনো পদে নাই, তারপরে সমাজসেবা করে আসছে, বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে দুঃখী মানুষের পাশে দাঁড়ায়। হ্যাঁ, এমনটা মানুষ পাওয়া মুশকিল। তো আজকেও দেখা যাচ্ছে যে একটা গ্রামে গিয়ে একটা প্রতিবন্ধীর কার্ডের কিভাবে করা হবে না হবে সে কাজ করছে। তো আমাদের সমাজে এরকম মানুষ আরো অনেক দরকার। আমি এই নুরুন্নাহার গুন্নার দীর্ঘায়ু কামনা করছি। তাহলে দেখা যাচ্ছে যে মানুষের বিভিন্ন জনকল্যাণে আপনার জীবনটাই উৎসর্গ হয়ে গেছে, তাই নয় কি? এর জন্য আমি বেঁচে আছি। আলোচনায় যেটা বুঝতে পারলাম সেটা হলো কি, যে আপনার যখন 10-11 বছর বয়স, তখন আমার জীবন এভাবে, তারপরে আপনার বিয়ে দেওয়া হলো, পড়াশোনা তো হলো না, পরিবারে আসলেন। 15-16 বছর বয়স যখন, তখন থেকে আপনি এই মানুষের উপকারের জন্য নিজেকে নিয়োজিত করেন। তো এই যে 15-16 বছর বয়সে তো মানুষের একটু আনন্দ উচ্ছ্বাস, পিতামাতা ভাই বোন অন্যদের কাছে আবদার আনন্দ এগুলাই থাকে স্বভাবত। সেই মুহূর্তে আপনি কি দেখে বা কি বুঝে বা কিভাবে উৎসাহিত হয়ে আপনি মানুষের এই উপকারের জন্য যেমন বললেন যে বাবা মা ভাই বোনের কাছে অনেক মানুষের আশঙ্কা থাকে, তবে আমরা বাবা মার কাছে এ ধরনের কোনো কিছু পাইনি। মা তো মনে চাবেই, কিন্তু আমার মা একজন বড় লোকের ঘরের সন্তান ছিল, একজন যোদ্ধার ছেলে ছিল, শিল্পপতি ঘরের মেয়ে। আমার মায়ের কোনোদিন অহংকার ছিল না, কোনো গৌরব ছিল না মানুষের প্রতি, যে আমি একজন 23-24 বিঘা সম্পত্তি ঘরের মালিক, আমি মানুষকে থেকে ঘৃণা করব বা অহংকার করবো বা দিব না লিব না, তা নয়। আমার মা কালো ছিল, মানুষকে সেবা করতো। মাই একটু সমাজ সেবার ভিতরে ছিলেন, যার জন্য আপনি ওই দিক থেকে একটু মানুষের দিকে মানে সহমর্মিতা আপনার চলে আসছে, তাই নয় কি? তো আজও পর্যন্ত আপনি যদিও পদে নেই, তারপরেও সমাজ সেবা আপনি আজও বন্ধ করে রাখেন না? জি না, কাজে যাচ্ছে। এখন এই আজকেও গেছিলেন? যাবো, যে ইউনিয়ন পরিষদে যাবো, বড়লা একটা কাজে, প্রতিবন্ধীর একটা কাঠে সই লিবার জন্য। ও আচ্ছা, তার মানে আপনি এখনো এই কাজগুলো করে যাচ্ছেন? জি। এই যে আপনার সমাজ সেবার কাজের জন্য আপনি এখানে সেখানে যাচ্ছেন, আজকেই যাবেন? আপনার তো পরিশ্রম করে যেতে হবে, কালকে আসতে হবে। আপনি গাড়িতে যাবেন না কাজে যাবেন? না, আমি নিজেই বাইক চালাই। আচ্ছা, আপনি নিজেই বাইক চালাতে পারেন? তো এই যে আপনার যাতায়াত, এখানে যাবেন, তার একটা ব্যয়, সমস্ত দিন ব্যয় করবেন, খাওয়া, এই বিষয়গুলো কিভাবে আপনি কি করেন তাহলে? কারণ এটা তো আমি বলতে পারি, কারণ যদি বিভাগ করে 200 টাকা হাতে দেয় লিবার, না হলে আমার যেটুকু আছে এইটুকু দিয়ে আমি ওই
আপনি করবেন, জি জি, মানে নিজ দায়িত্ব মনে করেন। আমি যে দীর্ঘ 10 বছর এখানে বসেছিলাম, বিভিন্ন কাজবাজি করে দিয়েছি অনেকে জনগণেরই, কোনো একটা পয়সা আমি লেইনি বা তাদের পয়সা করে আমি লাগাতে দেইনি, যার জন্য আজও আমার মানে জনগণ যাতে জনগণ সহজেই সেবা পায় জি। সেই দিকেই আপনি কাজ জি করেছেন। জি তো যাক, আপনার সাথে কথা বলে ভালোই লাগলো যে সমাজে কিন্তু আমাদের এই ধরনের মানুষ লাঞ্ছনা দিন দিন কমে যাচ্ছে, যারা জি, জি। সবাই আজকে আমরা যে নিজের সম্পদ সম্মান এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, জি। সেখানে আপনি এই বয়সেও সমাজের উপকারের জন্য, মানুষের উপকারের জন্য নিজেকে জি। উৎসর্গ করেছেন। না, আমার বাড়িতে গরু আছে, বাছুর আছে, হাঁস আছে, হ্যাঁ, মুরগি আছে। তো এখন একটু বলতে ছাগল চাই আছে। যে আমরা একটু জানতে পারলাম যে আপনি একটু সংস্কৃতি মনা মানুষ। জি 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 জি, হ্যাঁ, বোধহয় ছোট থেকে, একটু- জি জি, একটু গান বাজনা যেকোনো বোধহয় করেন। অনুষ্ঠানে আমি গান বাজনা করি, করেন। বিনোদন করি, জি এখনো করেন, জি, এখনো করি, এখনো, তাই না? জি এখনো, যে কোনো জায়গাতে আমাকে, আপনি কোন ধরনের গান বেশি করেন? নাকি আমি মনে করি ধরেন গান আমার মুর্শিদি গানটাই বেশি গাই। মুর্শিদি গানটাই বেশি কারণ গান? আমরা গুরু ধরার লোক তো, আপনি তরিকাপন্থী? হ্যাঁ, আমরা তরিকা ভক্তি, তরিকাপন্থী, তাহলে ঠিক আছে, মুর্শিদি গানটাই আপনাদের, বা ভাব সঙ্গীত এইগুলাই আপনাদের? জি, না বেশি- লালু না, দুটা একটা গাই। যেমন এখানে ডিসি আসলো, হ্যাঁ, আসলে তখন শাহানিয়ান মুনোয়ারা আসলো এখানে ডিসি, টিউনো, তখন আমাকে বলেছিল যে তোমাকে একটু একটু বিনোদন হিসাবে গান গাওয়া লাগবে। জি। তা আমি বললাম, ম্যাডাম দেখেন, এত বড় একটা সমাজে, তুমি টাইপুল ভাই চেয়ারম্যান ছিল বেঁচে ছিলেন। উপজেলা, আমি ছিলাম ভাই চেয়ারম্যান, তো তখন বড় বড় নেতা খেতা সবাই ছিল এখানে, তো আমার বলেছে একটা গান গাওয়া লাগবে। তা আমি বললাম যে আমি কি গানটা গাবো, সব জায়গায় তো সব গান গাওয়া যাবে না, তবে যেটা একটা গাওয়া লাগবে। তখন ওখানে একটা লালনের গান দিয়েছিলাম আমি। আচ্ছা। গানটা হলে যে আমি একদিন না, ও আচ্ছা, আপনি হাতে বোধহয় মন্দিরে দেখতে পাচ্ছি, ওটা বাজাই গান, একটু আমরা শুনি। দেখিলাম তারে বাড়ির কাছে আর চিনব, সেটা এক পড়শি বসত করে, সেটা এক পড়শি বসত করে, ধন্যবাদ। আপনি আসলে, আপনার কণ্ঠ অনেক সুন্দর, আমরা যেটা দেখলাম। এছাড়াও অন্যান্য গানও আপনি গাই জি, থাকেন, জি, জি। এখনো গান, জি এখন গাই, এখন তাই না? মনে করো ধরেন গুরুপদে বিচারি, আপনার লালন, লালন হলো আমার সব গুরুপদের গান। জি। আর তো এখন বিচারি। আমরা আজকে আপনার সাথে কথা বলে জি। আমার ভালো লাগলো যে আপনি আজও পর্যন্ত নিজেকে নিঃস্বার্থ ভাবে বিলিয়ে দিয়েছেন সমাজ জি, সেবার জি, কাজে। জি। দোয়া রাখবেন। আমরা চাই আপনি এরকম আর কাজ চালিয়ে যান, এবং আপনাকে দেখে সমাজের আরো মানুষ সমাজ সেবায় জি। এগিয়ে আসুক, এটাই আমরা কামনা করি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।